গুড ইভিনিং সবাইকে। তো আজকের এই ক্লাসটিতে আমরা মূলত করব গ্রুপ ডেটা থেকে কিভাবে আমরা এডি বের করব। তো তারই আমরা একটা এখানে অঙ্ক করব। তো এই ক্ষেত্রে এই ক্লাসটি শুরু করার আগে আমি প্রথমেই বলবো, তোমরা যারা করে আমার এই চ্যানেলটিতে নতুন, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো। তার কারণ তোমরা এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা করে এমএ পড়ছো, বিএ পড়ছো, বিএড করছো, এমএড করছো, যে ক্লাসেই করছো না কেন বা পড়ছো না কেন, তো তোমাদের কিন্তু কোনো না কোনোটা সেমিস্টারে, কোনো না কোনোটা ইয়ারে এই এডুকেশনাল যে স্ট্যাটিস্টিক্স বা শিক্ষাগত পরিসংখ্যান, এই সিলেবাসটা কিন্তু তোমাদের আছে। আর যারা করেই এই এডুকেশনাল বা এডুকেশন নিয়ে পড়ছো, তোমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমাদের কিন্তু করতেই হবে বা শিখতেই হবে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে আরেকটা কথা বলি, যে আমি এই অঙ্ক করার সঙ্গে সঙ্গে পিপিটির মাধ্যমে আমি বিভিন্ন রকমের ক্লাস দিই, ঠিক আছে? তো সেই ক্লাসগুলো বা সেই পিপিটিগুলো যদি তোমাদের কারো যদি দরকার হয় বা প্রয়োজন হয়, এই জন্যই তোমরা কি করবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন করবে। সেখানে তোমরা ফ্রিতে সেই পিপিটি বা সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাই আমি বলবো যে তোমরা সবাই সেখানে বা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। যেহেতু সময়ের এই রকম ক্যালকুলেশনগুলো করতে সময়ের একটু দরকার হয়, এই কারণে আমি অঙ্কটা আগেই একটু করে রেখেছি এবং তোমরা ভালো করে এখানে বুঝে নাও যে কিভাবে তোমরা করবে। তো পরীক্ষার সময় তোমাদের এরকম একটা প্রশ্ন থাকেই যে ক্যালকুলেট বা ফাইন্ড আউট অ্যাভারেজ ডেভিয়েশন ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন, এটা থাকে। তো এক্ষেত্রে এই যে ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন বা ফলোয়িং ডিস্ট্রিবিউশন, তো এই শব্দটা মানে কোনটা? এই শব্দটা মানে মূলত এই স্কোর এবং এফ, এই দুটো ঘরকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই দুটো ঘর তোমাদের এখানে তুলে দেওয়া থাকবে এবং তখন তোমাদের তুলে দিয়ে বলবে যে নিচের এই যে স্কোর বন্টনটি, এখান থেকে তোমরা এডি বের করে, এটা তোমাদের প্রশ্ন থাকবে। তো যখন আমরা এডি করব, এইচডি করব বা কিউডি করব, তো সেক্ষেত্রে প্রথমে আমাদের প্রয়োজন কি? মিন বের করে নেওয়া। এই জন্য দেখো আমি এখানে মিন আমি বের করে রেখেছি, যাতে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি করা হয়। তো মিন যে বের করলাম, কিভাবে করলাম? তো প্রথমে সূত্রটা লিখলাম, কারণ সূত্র যদি কেউ না লেখে তার পক্ষে ভালো করে স্ট্যাটিস্টিক্স শেখা সম্ভব নয়, বা ওটা যদি কারোর মনে না থাকে তাহলে কিন্তু সম্ভব নয়। তো সূত্রটা হচ্ছে এ এম প্লাস আই ইন্টু সামেশন এফ এক্স ড্যাশ বাই এন। এটা তাহলে এ এম মানে কি? এম মানে মাথায় রাখবে মিড পয়েন্ট। তাহলে এখানে আমি কি বের করেছি? এক্স আই। এক্স আই কে আমরা কি বলি? মিড পয়েন্ট, ঠিক আছে? মিড পয়েন্ট, পিও আই এন টি, মিড পয়েন্ট এটা বলে, ঠিক আছে? তো এটাকে আমরা এক্স আই দিয়েও চিহ্নিত করতে পারি, মিড পয়েন্টকে। তো আমি এটা বের করব। তো এক্ষেত্রে আমরা যখন আমরা কল্পিত গড়ের মাধ্যমে গড় বের করব, এই যে এফ এর যে ঘর আছে, স্যার এখানে শুধু 6 ঘরটাকেই ধরতে হবে তা নয়, যে কোনো ঘর থেকে আমরা কিন্তু কল্পিত গড়টা বের করতে পারি। কিন্তু এই যে টোটাল এন যে আছে 22, তো 22-এর মাঝামাঝি ধরে যদি আমরা যদি করি তাহলে সবাই এই নিয়মেই করে, তাই আমিও এইদিকে একটু যাচ্ছি আর কি। তো 22-এর অর্ধেক কত? 11। অর্থাৎ এই যে 5, 9, 10, 14, 15, 19 এগুলো ঘরকে ছোট থেকে আস্তে আস্তে নিচের দিকে বড়। এই জন্য আমরা এই দিক থেকে 1 আর 2 কত? 3, 3 আর 3 6, আর 6 হচ্ছে 12। অর্থাৎ 22-এর অর্ধেক হচ্ছে 11, তাহলে এই 11টা এই ঘরেই রয়েছে। এই জন্য আমরা এই ঘরটাকে ধরে নিলাম এবং ধরে নিলাম যে এই ঘরের গড়টা হচ্ছে কত? 0, মানে 0 দিয়ে ধরে নিলাম। 0 ধরার পর ভাবলাম এই ঘরটাতে যত আমরা গড় পাবো সেই গড় থেকে -1, অর্থাৎ এটা কত আছে? 5-এর দূরত্ব আছে। অর্থাৎ এখানে যদি ধরলাম এর মধ্যবিন্দু 20 এবং 24-এর মাঝখানে 22, এটা যদি গড় হয় তাহলে এক্ষেত্রে -1 মানে কি? ওর থেকে 5 কমে যাবে, যেহেতু আই মানে ইন্টারভেল আমাদের এখানে কত? 5, ঠিক আছে? এবার এক্ষেত্রে 2 কেন? তাহলে এখানে 5 কমলে এখানে আর একটা 5 মানে 10 কমলে, তাহলে এখানে যদি 22 হয় এখানে হবে 12। এটা যদি 12 হয় এর সঙ্গে আরো 5 কমবে, তাহলে এখানে হবে 7। অর্থাৎ এই জন্য যেদিকে ছোট ঘরগুলো গেছে, এই যে ছোট ঘরগুলো এই দিকে মাইনাস, আর যেদিকে বড়গুলো গেছে সেদিকে প্লাস, এভাবে বসেছি। বসানোর পর তাহলে এখানে এম,
এটা আমরা জানি যে এমটা এখানে থাকে মিড পয়েন্ট, অর্থাৎ এই জন্য আমি মিড পয়েন্টটা পরে বের করেছি। আই আমরা জানি ইন্টারভেল, সামেশন এফ এক্স ড্যাশ, তাহলে এফটা আছে, এক্সটা পেলাম, তাহলে এক্স মানে কি, এক্স ড্যাশ মানে কি, এক্স ড্যাশ মানে হচ্ছে চ্যুতি, চ্যুতি মানে কি দূরত্ব বা ব্যবধান, ঠিক আছে, দূরত্ব। তাহলে কার চ্যুতি, এই যে এখানে গড় ধরলাম, এর থেকে এটার এত দূরত্ব 5 ঘর দূরত্ব, এর থেকে 5 ঘর দূরত্ব, এর থেকে 5, তাহলে এটা এই জন্য চ্যুতি বলা হয়েছে। এরপর এই এফ এবং এক্স ড্যাশ এই দুটোকে আমরা কি করলাম, গুণ করে দিলাম, অর্থাৎ 3 একে 3, 2 দুগুণা 4, 3 একে 3, 6 0 0 এমন করে চলে আসলো। আসার পরে কি করলাম, এই মাইনাস গুলোকে একসঙ্গে যোগ করে দিলাম, অর্থাৎ 3 3 6 4 10 এখানে, এবার এখানে তো 8 আর 16 এখানে হলো। এবার এক্ষেত্রে আমি আরেকটা কথা বলি, যে যারা করে তোমরা ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করবে, তো যদি তোমরা এই ঘরটার যোগ এমন করে সময় লাগে, -3 -4 -3 +5 +8 +3 এমন করে করে ইকুয়াল মেরে দেবে, দেখবে তোমাদের এই মানটাই বেরোবে, অর্থাৎ এই নিয়মে তোমরা করতেই পারো, ঠিক আছে। তো এটা আমরা এইভাবে করে যখন যে মানটা পেলাম সেটাকে আমরা এমন করে করে ক্যালকুলেশন করে আমরা এটা মান পেলাম, মিনটা কত বেরোলো, গড় 23.35 এটা। এরপর আমরা চলে যাব, মিন যেহেতু বেরোলো তাই আমরা কি করব, এবার আমরা ডিফারেন্সটা বের করবো, অর্থাৎ ডেভিয়েশনটা বের করে নেব বা বিচ্যুতিটা বের করবো, কার, গড় বিচ্যুতি, অর্থাৎ গড়ের থেকে প্রত্যেকটা ঘরের দূরত্ব কতটুকু, এই জন্য। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এই যে এডি ক্লাসটা আমি দিয়ে দিয়েছি তোমাদের থিওরিটিক্যাল ক্লাসটা, তোমরা ওখানে ভালো করে দেখে নেবে, আশা করে বুঝে যাবে যে কেন এক্ষেত্রে মাইনাস হচ্ছে না, কেন মডুলাস সাইন ব্যবহৃত হচ্ছে, এগুলো বুঝে যাবে, তবু একবার ক্লাসটা করতে করতে বোঝো। তাহলে আমরা সূত্র দিলাম কি, সামেশন এফ ইন্টু এখানে যে ইন্টু আছে, এই দুটোর মধ্যে ইন্টু সম্পর্ক আছে, মডুলাস এক্স বা এক্স মডুলাস এটা বাই এন, এটা সূত্র। তাহলে এখানে সামেশন এফ, তো আমরা তো এফ এর একটা ঘর পাবোই, জানি এফ এর ঘর পাবো, তাহলে এক্ষেত্রে মডুলাস এক্সটা কোথায় পাবো, দেখো এক্ষেত্রে আমি মডুলাস এই যে চিহ্নটা তোমাদের এখন এই মুহূর্তে মুছে দিলাম, অর্থাৎ এখানে আমি এক্স করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে এক্স মানে কি, তাহলে এখানে এক্স সমান সমান হচ্ছে এক্স আই মানে এই ঘরটা মাইনাস এম, অর্থাৎ এই যে মিড পয়েন্ট যা আছে প্রত্যেকটা মিড পয়েন্ট থেকে আমি কি করব, এম মানে মিনটাকে বিয়োগ করে দেব। তাহলে এক্ষেত্রে এক্স আই কত 7, এই যে এই ঘরের 7 মাইনাস মিন কত 23.35, 23.35, এবার 7 থেকে 23.35 গেলে কত -16, ঠিক এইভাবে 12 থেকে -23.35 এটা বিয়োগ করলে -11.35, তাহলে এইভাবে প্রত্যেকটা আমরা পাচ্ছি। তাহলে কি পাচ্ছি, দেখো উপর দিকে মাইনাস সাইনগুলো এসছে, আবার দিয়ে প্লাস সাইন আসছে। এবার কথা হচ্ছে প্লাস মাইনাস কে আমরা এডি বের করার সময় গুরুত্ব দেই না, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ভ্যালু থাকে, সেক্ষেত্রে প্লাস হোক বা মাইনাস কোন রকম সাইনের কোনো ভ্যালু থাকে না। তাহলে যেখানে প্লাস সাইন এবং মাইনাস সাইন বোথ আর ইকুয়াল, যেটাকে একই মনে করা হচ্ছে, তাহলে ইকুয়াল বা নো ডিফারেন্স এটা মনে করা হচ্ছে, এই জন্য আমরা কি করছি, তখন আমরা কিন্তু এই মডুলো সাইনটাকে ইউজ করছি, বা এখানে আমরা এই জন্যই ব্যবহার করছি। তাহলে এক্ষেত্রে মডুলাস এক্স সমান সমান এই ঘরগুলো পেলাম, তাহলে এটা যদি পেলাম তাহলে আমরা এফ এর ঘর একটা পেয়েছি। এবার আমরা তাহলে কি করব, মডুলাস এক্স যে আছে এইটার সঙ্গে মডুলাস এক্স এই ঘরের সঙ্গে এফ এর গুণ করে দিয়ে এফ ইন্টু মডুলাস এক্স এটা বের করে নেব। এই তাহলে কি হচ্ছে, এই যে 16.35 ইন্টু 1 16.35, 11.35 ইন্টু 2 22.7 মানে 70, তারপর হচ্ছে 6.35 ইন্টু 3 19.5, তাহলে এইভাবেই কিন্তু এফ এর ঘরের প্রত্যেকটা সংখ্যার সঙ্গে মডুলাস এক্স এর প্রত্যেকটা ঘরে গুণ হয়ে গিয়ে এফ ইন্টু মডুলাস এক্স এই ঘরটা বসলো। যখনই এটাকে আমরা যোগ করে দিলাম সেটা হলো কি সামেশন এফ মডুলাস এক্স সমান সমান এর যোগফল কত বেরিয়েছে 132। তাহলে এই যে সূত্রটা যে আছে এই সূত্রটা এবার শুধু আমরা বসিয়ে দেব যে 132.7 বাই এন কত, এনটা হচ্ছে এই যে 22, তাহলে এ হচ্ছে 22, ঠিক আছে। তাহলে এটাকে এবার আমরা করে নেব, কি করব 132.7 ভাগ 22 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 6.03। তাহলে
এখন এটা মান দাঁড়াচ্ছে 6.03। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা কি করলাম, এডি কি করে বের করা যায়, কোথা থেকে, ফলোইং ডিস্ট্রিবিউশনটা কি রূপ, এখানে হচ্ছে এই ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্রুপ স্কোর বা গ্রুপ ডেটা। ঠিক আছে, তো আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু এইভাবে আমরা এডি বের করে নিলাম বা বের করতে পারি। তো ছাত্রছাত্রীরা আমি তোমাদের বলবো যে যদি অঙ্কটা যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমার ছোটখাটো ক্যালকুলেশন যদি ভুল হয়, তাহলে তোমরা একটু নিজে সংশোধন করে নেবে। এবং যদি কেউ কোথাও না বোঝো তাহলে তোমরা আমাকে টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো এবং তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেও জানাতে পারো। ঠিক আছে, তা আশা করি দরকার হবে না। টেলিগ্রাম গ্রুপে আমি সর্বদাই অ্যাক্টিভ, ওর থেকেও বেশি অ্যাক্টিভ হচ্ছে ওখানকে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি আছে, প্রত্যেকে ভীষণ অ্যাক্টিভ, ভীষণ। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এটা জিনিস দেখছি যে ওদের পরীক্ষার আগে আগে আমি জানা নোট দিই, আমার আগের থেকে ওদের মধ্যে ওরাই নোটের আদান প্রদান হয়ে যায়, অর্থাৎ এত ভালো একটা গ্রুপ। এই জন্য আমি বলবো তোমরা প্রত্যেকেই সেই গ্রুপটাতে